আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? চলো। চলুন। আমার কোনো দোষ নেই, প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেহারি খাচ্ছি। প্রকৃতি সাধারণভাবেই মেনে নিতে পারেনি, বাট আর হবে না, মানে দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন। সমস্যা নেই। হ্যালো, কই তুই? আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে এবং সে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি। ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে। পরি পরি পেলি কই? কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? কি কস? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস কিন্তু পরীর গল্প শুনিস নাই। দোস্ত তুই যাবি না? দোস্ত আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল, নীলার তরফ থেকেই চাওয়া হলো, যদিও এক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আসে। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। একসময় তা বৃষ্টি হয়ে ঝরে এলো, আমাদের ভালোবাসায় ভিজিয়ে দেবে বলে। হ্যালো। আপনাকে এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করছিলেন? তেমন কিছু না, সমরেশ মজুমদারের একটা বই পড়ছিলাম, কালপুরুষ। সমরেশ আমার খুব পছন্দের। আমারও খুব পছন্দের, ওনার অনেকগুলো লেখা বই পড়েছি আমি। এর আগেও বইটা বেশ কয়েকবার পড়া হয়েছে, ভাবলাম আরেকবার পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কাল? হ্যাঁ, কেন? ভেবেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে, একা একা যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আপনি ফ্রি আছেন কিনা। হ্যাঁ, কাউকে সঙ্গ দেওয়ার জন্য তো যাওয়াই যায়। খুশি হলাম, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, ও আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কালকে আমি আপনাকে ট্রিট দিব। ওকে, ডান। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। রাখি তাহলে।